হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। মেষ এরিস, তোমার এপ্রিল কেমন যাবে? মেষ এরিস, তোমার এপ্রিল মাস কেমন যাবে? এরিস এপ্রিলে তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি কেমন কাটতে চলেছে এরিস এপ্রিল মাস। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ডেঞ্জার সময় আসতে চলেছে মেষ। ডেঞ্জার সময় আসতে চলেছে, ভয় পাওয়ার দরকার নেই। কারণ একটা হয়তো ক্ষতির সম্মুখীন হবে তুমি এরিস, ক্ষতির সম্মুখীন হবে, যেখান থেকে নিউ বিগিনিং একটা বড় কিছু হতে পারে, যেটা হয়তো তোমার এক কথায় বলতে গেলে যে আয়ত্তের বাইরে। সেই জায়গা থেকে নিউ বিগিনিং আসবে। দ্য ফুল, যে নেগেটিভিটি বর্তমান চলছে, যে ব্যক্তির সঙ্গে তুমি বর্তমান ডিল করছো, ওই ব্যক্তি কার্মিকও হতে পারে। অনেকের ক্ষেত্রে কার্মিকের সঙ্গে ডিল করছো, কারণ এখানে 9-এর এনার্জি এসেছে। অনেকের ক্ষেত্রে কার্মিক রিলিজ হয়ে যাবে, বা তোমাদের নেগেটিভ কোনো সার্কেল যে চলতে চলতে যে ব্যক্তির সঙ্গে ডিল করছো, সে এতটা পরিমাণে এই মুহূর্তে যে একটা টাফ সিচুয়েশান ক্রিয়েট করে দিয়েছে, ওটারই এন্ড হতে চলেছে। যে ডার্ক নাইট অফ দ্য সোল তোমাদের অনেকের এন্ড হতে চলেছে। অনেকের যে ব্যক্তিকে তুমি প্রচুর ইমোশন প্রোভাইড করে বিনিময়ে প্রচুর ধোঁকা খেয়েছো, ওই জায়গাতে পরিবর্তন আসতে চলেছে। যে নেগেটিভিটি এতদিন ধরে তুমি সয়েছো, এপ্রিল তোমার জন্য নিউ বিগিনিং আনছে। ঠিক আছে, এপ্রিল একটা ডেঞ্জার সময় তো বটেই, কিন্তু তোমার জন্য পজিটিভ। কারণ যে ডেঞ্জার টাইমটা তুমি এতদিন কেটে বা কাটিয়েছো, ইউনিভার্স এটারই পুরো চ্যাপ্টার ক্লোজ করতে চলেছে। অনেকের ক্ষেত্রে সার্কেল ক্লোজ হচ্ছে, অনেকের ক্ষেত্রে ব্যক্তি কার্মিক যদি হয়, পুরোপুরি তোমাকে তোমার লাইফ থেকে কে সরিয়ে দেবে। তাই এপ্রিল তোমার জীবনে লাভ রিলেশনশিপে একটা অধ্যায় এন্ড হয়ে নিউ অধ্যায়, দ্য ফুল মেজর আরকানা ডিকের ফার্স্ট কার্ড, নিউ অধ্যায় সূচনা হতে চলেছে এপ্রিল মাসে। ঠিক আছে, এবার আমি দেখব যে তোমার কেরিয়ারে কি চলছে। কেরিয়ারে নতুন কিছু, তোমরা যারা এখনো পর্যন্ত জব বিজনেস করনি, তোমাদের নতুন কোনো জব বিজনেসে হয়তো তুমি ইনভলভ হতে চলেছ, তুমি পেতে চলেছ কোনো জব বা বিজনেসে স্টার্ট করতে চলেছে এপ্রিলে। এবং তোমরা অনেকে যারা জব বিজনেস করছো, তোমাদের গ্রোথ আসছে, প্রমোশন হতে পারে, প্লেস চেঞ্জ হতে পারে। জব বিজনেসের ক্ষেত্রে তোমার কিন্তু কেরিয়ারে দুর্দান্ত একটা সময় কাটবে এপ্রিলে। এবং যেখানে তুমি অনেক মানুষের সঙ্গে ইনভলভ হবে, বা অনেক মানুষের সঙ্গে তোমার কানেকশান তৈরি হবে, নেটওয়ার্ক অনেক বাড়তে চলেছে এপ্রিল মাসে। একদম কমিউনিকেশান নেটওয়ার্ক তোমার বাড়তে চলেছে। তোমার এপ্রিলে কেরিয়ারে দারুণ একটা সুবর্ণ সময় আসতে চলেছে। তুমি ওই জায়গাতে গ্রোথ করবে, প্রচুর বিজি থাকবে, এবং বেশিরভাগ সময় তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবে প্রচুর পরিমাণে। এবং একটা যদি কোনো সমস্যা এখনও পর্যন্ত যার সমাধান তোমার কাছে নেই, এপ্রিলেই তার সমাধান তুমি পেয়ে যাবে কেরিয়ারে তোমার জন্য সুবর্ণ সময়। এবং ফ্যামিলিতে লাভ, তোমার পুরো পরিবার তোমার সাথ দেবে, পুরো পরিবার। একদম তোমার পরিবারে কোনো মেল বা ফিমেল, যে ব্যক্তি কোনো খারাপ যদি কিছু করেও থাকে বা তোমাকে পছন্দও করে না, সেই ব্যক্তিও তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে চলেছে। সম্পর্ক যথেষ্ট পজিটিভ থাকবে পরিবারের সঙ্গে, এবং গিভ অ্যান্ড টেকে। অবশ্যই এরিস, তোমার পরিবারের মানুষজনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। কোনো ব্যক্তির সঙ্গে যদি এই যে একটা মনোমালিন্য, এটা যদি চলছিল কোনো মেল ব্যক্তির সঙ্গে, সম্ভাবনা রয়েছে মেল ব্যক্তির সঙ্গে, সেটার কিন্তু সমাধান হতে পারে। এবং গিভ অ্যান্ড টেক বা একটা ব্যালেন্স কিন্তু আসতে চলেছে এপ্রিল মাসে। রিলেশনশিপ তোমার 3টি জায়গাতে যথেষ্ট পজিটিভ, তোমার কেরিয়ার এবং ফ্যামিলিতে যথেষ্ট পজিটিভ, কিন্তু তোমার রিলেশনশিপে অনেকটা তোমাকে টাফ সিচুয়েশান ফেস করতে হতে পারে এপ্রিল মাসে, যেখান থেকে নতুন করে তোমার জীবন শুরু হতে চলেছে লাভ রিলেশনশিপে। আমি দেখো কি করা উচিত, গাইডেন্স কোথায় তোমাকে কি করতে হবে। ঠিক আছে, তোমার লাভ রিলেশনশিপে একদম তুমি
কোনো অ্যাকশান, রিঅ্যাকশান কিছুই করবে না। একদম শান্তভাবে বিষয়টাকে এক কথায় বলতে গেলে যে তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। এপ্রিল মাসে অনেকের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি প্রয়োগ হতে পারে, ফ্যামিলির ইস্যু আসতে পারে, কি হচ্ছে অনেক মানুষজন আসতে পারে, একজন কোনো মেল ব্যক্তি প্রচুর পরিমাণ ট্রিগার দিতে পারে এবং যেটা হবে নতুন সূর্য উদয়। মানে একটা নেগেটিভিটি এন্ডের জন্য কোনো মেল ব্যক্তির স্ট্রং হাত থাকবে, এখানে তুমি সিওর থাকো। তো এপ্রিলের লাভ রিলেশনশিপে হয়তো তুমি ফিমেল, তোমার প্রিয় মানুষটি মেল, তো সেখানে তুমি ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করো। কারণ তোমার রাগ রয়েছে প্রচুর, তুমি অলরেডি ফায়ার এনার্জি, হ্যাঁ না এরিস, তুমি ফায়ার এনার্জিতে, তোমার রাগ এবং ইগোকে নিয়ন্ত্রণ করো। আর যে ব্যক্তি, তুমি যদি ফিমেল হও কি ওই ব্যক্তি যদি মানে মেল হয়, এক্ষেত্রে আরও একটু টাফ সিচুয়েশান ফেস করতে হবে। কারণ তুমি, সে ব্যক্তি অলরেডি মেল, লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করে, তার উপরে তুমি এরিস, মানে তুমি হচ্ছে ফায়ার এনার্জিতে, তো তোমাকে পুরো শান্ত হয়ে থাকতে হবে, এবং যারা রয়েছে মেল ব্যক্তি এরিস, তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করো। কারণ তুমি এমনিতে লজিক্যাল মাইন্ডের উপর মানে তুমি ডিপেন্ড থাকো, তার উপরে ফায়ার এনার্জি। তো চেষ্টা করো কোনো নেগেটিভিটিকে নিয়ে বেশি বড় না করার, শর্টকাট করে বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো নেগেটিভ কোনো বিষয় ইনভলভ হবে না, বাড়াবে না, বা সেটা নিয়ে কিছুই করবে না। গোয়িং উইথ দ্য ফ্লোতে এরিস তুমি এপ্রিল মাস কাটাবে, ঠিক আছে? লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমাকে সজাগ থাকতে হবে। আর কেরিয়ারে তুমি ইনভেস্ট করো, প্রচুর ইনভেস্ট তুমি করতেই পারো, আর গ্রোথ তোমার আসবে অবশ্যই। ইউনিভার্স কিছু তোমাকে দিতে চলেছে ফ্রেন্ড, যেটা তোমার দারুণ একটা লাইফে হতে পারে। অনেকে সোল পারপাস পেতে পারো, অনেকে লাইফ পারপাসও পেতে পারো, অনেক কিছু কিন্তু হতে পারে। এপ্রিল মাসে কেরিয়ারে যথেষ্ট সুবর্ণ সময়, তোমাকে বলা হয়েছে ইনভেস্টও করতে পারো। এবং ফ্যামিলিতে হয়তো তোমাকে বলা হচ্ছে যে কোনো ব্যক্তিকে নিয়ে সন্দেহ করবে না। হয়তো তোমার মনে হতে পারে যে আমার পরিবারের এই মানুষরা এরকম প্রকৃতির, এটা করে সেটা করে, এইসব কোনো নেগেটিভ কিছু চিন্তাভাবনা এপ্রিলে তুমি রাখবে না ওই মানুষগুলোকে নিয়ে, তুমি পজিটিভ থাকবে। আর সবথেকে তোমাকে সতর্ক থাকতে হবে, এই নিউ বিগিনিং যেখানে হতে চলেছে, একটা অধ্যায় শেষ হয়ে এপ্রিলে, এবং সেই জায়গায় তোমাকে পুরো শান্ত চুপচাপভাবে থাকতে হবে। আমি দেখো চার্মস কি বলছে, এপ্রিল তোমার কেমন যাবে, এরিস কি হতে চলেছে। প্রচুর কিছু মেসেজ। তোমরা যারা জব বিজনেস এখনও পর্যন্ত করনি, তোমাদের অবশ্যই ওপেন হতে চলেছে। ইউনিভার্স তোমার সহায় থাকবেন। অনেকের ক্ষেত্রে অবশ্যই তোমরা আরও স্পিরিচুয়ালিভাবে তোমার গ্রোথ আসবে। রিলেশনশিপে কোনো থার্ড পার্টি যদি থাকে, সে বিষয়টি অনেক জটিল। এই যে একের পর এক সম্পর্কে গ্রোথ আসতে চলেছে, ইউনিয়ন হবে প্রচুর, কিন্তু প্রচুর প্রেশার। একটা লাভ রিলেশনশিপে কোনো থার্ড পার্টি রয়েছে এখনও পর্যন্ত যদি, তো সে প্রেশার ক্রিয়েট করবে এবং চলে যাওয়ার জন্য। ওই যে হয় না যে প্রদীপ জ্বলে উঠে নিভে যাওয়ার জন্য, সেই রকমভাবে প্রচুরভাবে যখন জ্বলবে নিভার আগেই, হ্যাঁ না, তখনই কিন্তু অনেক আলো ছড়িয়ে ফেলে দিয়ে তারপর নিভে যায়, ঠিক সেরকমভাবে। এবং কিছু অ্যাচিভ করতে চলেছ, কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে একটা ব্লকেজ, যেটা এতদিন ধরে তুমি হয়তো দীর্ঘ সময় রিলেশনশিপের উপর ঝেলেছ, কি তোমার হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে কি ফ্যামিলির কারোর ক্ষেত্রে, সেই ব্লকেজ কিন্তু রিমুভ হতে চলেছে। থার্ড পার্টি একটা ইস্যু তোমাদের রিলেশনশিপে বা তোমার লাইফে রয়েছে, যেটা কিন্তু অবশ্যই এই এপ্রিলে বেরিয়ে আসবে। অনেক ড্রামা এপ্রিলে, এরিস অনেক ড্রামা তোমাকে দেখতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ, একটা পরিবর্তন কিছু অ্যাচিভ করতে পারো যে জিনিস। আর হচ্ছে অবশ্যই রিলেশনশিপে একটা ঝামেলা, আর ফ্যামিলিতে অবশ্যই সবাই ভালো থাকবে, মোটিভেট করবে তোমাকে, সুস্থ থাকবে, কোনো রকম চাপ থাকছে না। বাট তোমাকে রিলেশনশিপ, কেরিয়ার এই দুটো বিষয়কে কেন্দ্র করে পুরো এপ্রিল তুমি বিজি থাকবে এবং ড্রামা চলবে। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, কোনো বিষয় অ্যাটাচে থাকবে না। যেখানে যেটা তোমাকে অ্যাকশান নেওয়ার কথা গাইডেন্সে বলা হলো, তো সেই অনুযায়ী তুমি কিন্তু এপ্রিলে সেই গাইডেন্সকে ফলো করে চলো, ঠিক আছে? তো এপ্রিল মাস তোমার একটা যেন ব্যস্ততম, ঝড়ঝঞ্ঝাটপূর্ণ এবং এন্ডে একটা বিশাল কিছু অ্যাচিভ তোমার হতে চলেছে এপ্রিল